দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আসতে হবে এইবার দুর্গাপুজোর শঙ্করপুর, কারণ আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কিন্তু একদম সরাসরি নেমে উঠছে শঙ্করপুরে। এই জায়গাটা হচ্ছে সেই সিঁড়ি, এখান থেকে আর কি সিঁড়ি হবে, অনেকটা প্রায় হয়ে গেছে ওপরের দিকে ধাপগুলো। এবার এখানে ধাপগুলো হবে, এখান থেকে দর্শনার্থীরা একদম সোজা ওপরে যাবে। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাঁধুনি ওয়ার্ল্ডে। তোমাদেরকে প্রথমেই বলে দিই, আজকে এমন একটা জায়গায় চলে এসেছি, তোমরা দুর্গাপুজোয় কোথায় যাবে না যাবে এখানে কিন্তু আসতে হবে এইবার দুর্গাপুজোর শঙ্করপুর, কারণ আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কিন্তু একদম সরাসরি নেমে উঠছে শঙ্করপুরে। বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। আর যদি ভিডিওটা ভালো থাকে সেটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একেবারেই ভুলবে না। তার সাথে কিন্তু আমাদের ফেসবুক পেজের সাথে কিন্তু যুক্ত থেকো, আমাদের পেজটাকেও কিন্তু তার সাথে কিন্তু ফলো করে দিও। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচিনা, আসলের ঘন্টা বাজে। তো দেখো একদম সরাসরি কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি বিশাল জায়গা জুড়ে কিন্তু একটা মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে। আর দেখতেই পাচ্ছ বাসের স্ট্রাকচার রেডি, তার উপরে কিন্তু বাটামের কাজ চলছে। তো মানে এখনও পুরোপুরি কাজ হয়নি, তাতেই কত সুন্দর লাগছে। এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কত সুন্দর লাগবে। তার সাথে আমরা সামনে দেখতে পাচ্ছি প্রস্তুতি একদম তুঙ্গে। মণ্ডপের যারা কারিগরেরা আছে তারা দেখতেই পাচ্ছ একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে, এবং সামনের দিকে বিভিন্ন বাটাম স্ট্রাকচার সমস্ত কিছু পড়ে আছে। তার সাথে ভেতরেও মণ্ডপের ভেতরেও কাজ চলছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি বিশাল জায়গা জুড়ে কিন্তু একটা পূজা মণ্ডপ, একদম সরাসরি কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কিন্তু একদম দুর্গাপুরে, আর দুর্গাপুরের শঙ্করপুরে। হ্যাঁ আমি জানি হয়তো তোমরা হয়তো অনেকেই হয়তো এই জায়গাটা ঠিকঠাকভাবে হয়তো চিনতে পারবে না, কোনো প্রবলেম নাই, কোনো চিন্তা নাই, কারণ আমি কিন্তু ম্যাপ লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে কিন্তু দিয়ে রাখছি, যাতে তোমরা যাতে সঠিকভাবে যাতে পৌঁছাতে পারো। তো একদম সরাসরি এসে উপস্থিত হয়ে গেলাম পূজা মণ্ডপের সামনে। আর দেখতেই পাচ্ছ নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগরেরা কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। দেখতেই পাচ্ছ বাটামের যেটা কাজ সেটা কিন্তু চলছে, ওখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কারিগর দাদারা আছেন যারা কি কাজ করে চলেছে। তার সাথে এই যে সামনে এইখানটা হবে সিঁড়ি, এইখান থেকে আর কি প্রত্যেক ভক্তরা কিন্তু ভেতরে কিন্তু যাবে মায়ের দর্শনে। তার সাথে দেখো মণ্ডপের যে উচ্চতা অনেকটাই, একদম ঠিক ওই জায়গাটা হচ্ছে প্রবেশদ্বার, ওটা হচ্ছে গেট। মানে এইখান থেকে সকল দর্শনার্থীরা কিন্তু চাপবে এই সিঁড়ি বেয়ে, এবং একদম ঠিক ওইখান থেকে আর কি সকলে কিন্তু উঠবে এবং ভেতরে যাবে। ভেতরের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছ। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই, এদিকে দেখো বিভিন্ন যেই সব জিনিসপত্র বাটামের স্ট্রাকচার, তার উপরে আবার প্লাই মেরে বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে। একদম চারিদিকে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি খুব তুঙ্গে, জায়গা জুড়েই কিন্তু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাটাম পড়ে আছে, এবং তার সাথে কিন্তু কারিগররা কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে তো কাজ করেছিল। তার সাথে এইদিকে ভেতরে চলছে কিছু রঙের স্ট্রাকচার বা স্তম্ভ, যেগুলো আর কি বলো গোল গোল, যেগুলো আর কি পিলার, সেগুলোর কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগররা কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। একটু সামনে দিকে এগিয়ে এলাম, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখো ওপরে তো বাঁশের স্ট্রাকচারগুলো রেডি, এবং নিচ থেকে একদম বাটাম মারা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এইদিকে বিভিন্ন কারিগররা আমরা দেখতে পাচ্ছি জোরদার প্রস্তুতি নিয়ে কাজ করছে। তারপর একদম ঢুকতেই কিন্তু সামনে কিন্তু ওইদিকে কিন্তু তোমাদের কিন্তু দেখালাম যে বিভিন্ন কারিগররা ওইদিকে কিন্তু কাজ করে চলেছে। তার সাথে কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি এইদিকে বিভিন্ন কারিগররা যারা একদম দেখতেই পাচ্ছ একদম নিচ থেকে যে বাটাম মারার প্রস্তুতি সেটা চলছে, বাটাম মেরে যাচ্ছে, এবং সম্ভবত এরপর হয়তো প্লাইয়ের কাজ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু প্রস্তুতি কিন্তু তুঙ্গে। তাছাড়াও তোমাদেরকে এর আগেই বললাম যে ওইখানে হচ্ছে একটা সিঁড়ি, যেটা আর কি একটা সিঁড়ি হবে, এবং এইখান থেকে আর কি প্রবেশদ্বার, যেখানে দেখতে পাচ্ছেন প্রবেশদ্বারও কিন্তু দুজন কারিগর আছেন যারা আর কি ওখানেও কাজ করে চলেছে। এবং মণ্ডপের দেখতেই পাচ্ছ কত উঁচু এবং কত উঁচু চূড়া, দেখতেই পাচ্ছ বেশ বড় সড়ো মণ্ডপ, অনেকটা জায়গা বিস্তৃত জায়গা দূরে কিন্তু হচ্ছে। তো এতক্ষণ আমরা ছিলাম একদম ওই দিক থেকে তোমাদেরকে মণ্ডপটা দেখাচ্ছিলাম। একদম ঠিক চলে এলাম সামনের দিকে, যেখান থেকে আর কি ভক্তবৃন্দরা একদম ওপরে যাবেন, এবং দেখতেই পাচ্ছ ওখান থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে ওইখান থেকে দাঁড়িয়ে। এবং গোটা মাঠটাই প্রচুর কাদা, যার জন্য আর কি আমার একটু যাতায়াতে অসুবিধা হচ্ছিল। কিন্তু যদিও এখানে যারা কারিগর আছে তারা তো দেখতেই পাচ্ছ অক্লান্ত পরিশ্রম নিয়ে কিন্তু আমাদেরকে এত সুন্দর একটা মণ্ডপ উপহার দিতে চলেছেন, একদম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির সরাসরি একদম দুর্গাপুরে। আর এই যে সামনে এই জায়গাটা হচ্ছে সেই সিঁড়ি, এখান থেকে আর কি সিঁড়ি হবে, অনেকটা প্রায় হয়ে গেছে ওপরের দিকে ধাপগুলো।
এবার এখানে ধাপগুলো হবে, এখান থেকে দর্শনার্থীরা একদম সোজা পড়ে যাবে এবং দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বিস্তৃত এই মণ্ডপটা হচ্ছে এবং দেখতেই পাচ্ছ দুর্দান্ত কিন্তু একটা লুক আমরা দেখতে পাচ্ছি। এখনও তো সেইভাবে কমপ্লিট হয়নি, যদি কমপ্লিট না হয় এত সুন্দর লাগে তাহলে কমপ্লিট হওয়ার পর কত সুন্দর লাগবে। তার সাথে যেমনটা আর কি বলছিলাম যে গোটা মাঠ জুড়ে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার পড়ে আছে, বাটামের স্ট্রাকচার সেমই আমরা দেখতে পাচ্ছি। দেখো সামনে এইদিকেও বিভিন্ন স্ট্রাকচার পড়ে আছে, আর মাঠে তুমি যেদিকেই তাকাবে বিভিন্ন স্ট্রাকচার পড়ে আছে, চারিদিকে বাটামের কাজ চলছে। একদম নিচের দিকে কিন্তু বাটামের যে কাজগুলো সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং ওপরের দিকে দেখতে পাচ্ছ যে চূড়াগুলোও কিন্তু অলমোস্ট কিন্তু রেডি। তো আমরা এখন এইবার আর কি ভেতর দিকে যাব এবং ভেতর দিকে যে দৃশ্য সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে নেবো। তো এই যে পূজা মণ্ডপ যেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম, ভেতরে কিন্তু অনেক মেশিনের আওয়াজ, তার সাথে কিন্তু জোরদার প্রস্তুতি নিয়ে কাজ চলছে এবং দেখতে পাচ্ছ ওখানে তৈরি হচ্ছে মণ্ডপ, যেখানে কি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে ওখানে মণ্ডপ, এবং পুজোর 4 দিন কিন্তু বিরাট বিরাট অনুষ্ঠান থাকবে। তার সাথে কিন্তু এই দিক দিয়ে কিন্তু ঢোকার কিন্তু রাস্তা কিন্তু আছে, কিন্তু প্রচুর কাদা, যার জন্য আর কি আমি ভেতর দিকে কিন্তু যেতে পারছি না। তো সামনে আমিও কিন্তু মানে সেই কাদার মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিভিন্ন বাঁশ ফাঁস সাজিয়ে রাখা হয়েছে এবং ওনারা কিন্তু এই কাদার মধ্যে দিয়ে যাচ্ছে এবং হাতটা আমার প্রচুর কাঁপছে। আমিও একদম ঠিক সেই কাদার মধ্যে দিয়ে আর কি যাচ্ছি, কি বলবো, কিছু করার নাই। তো ভেতরের যে দৃশ্যটা সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে, নয়তো তোমরা বলবে দাদা বাইরেটা ভালো করে দেখালো অথচ ভেতরটা দেখালো না। তার জন্য একদম ভেতরের রাস্তাটা তোমাদের জন্য দেখিয়ে দিই। এখন একদম সরাসরি দেখতে পাচ্ছি একদম চলে এসেছি ভেতর দিকে, এবং ভেতর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু তুঙ্গে। তার সাথে দেখতেই পাচ্ছ সন্ধ্যা একদম ঘনিয়ে এলো, তার মধ্যে দেখতে পাচ্ছ চারিদিকে লাইট জ্বলছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগরেরা কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। এবং সামনের দিকে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বাইরের দিকে দেখাচ্ছিলাম সিঁড়িটা, একদম ঠিক এইখান থেকে সকল দর্শনার্থীরা একদম ভেতরে আসবেন এবং একদম ঠিক এইখানে সামনে কিন্তু মায়ের যে প্রতিমা তা কিন্তু এখানে থাকবে। তার সাথে দেখতেই পাচ্ছ ভেতরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি একদম তুঙ্গে, বিভিন্ন স্ট্রাকচার সেগুলো একদম সামনে পড়ে আছে। তার সাথে আমরা সামনে দেখতে পাচ্ছি সরাসরি একদম দেখতেই পাচ্ছ কারিগরেরা কিন্তু একদম প্রস্তুতি একদম তুঙ্গে জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। একদম সরাসরি কিন্তু ভেতরের দৃশ্য কিন্তু একদম তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। সত্যি কথা বলতে আমি জানি যে তোমাদেরকে না ঠিক করে না সমস্ত দৃশ্যটা ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ চারিদিকে এতটা কাদা ছিটিয়ে আছে, আমি ঠিক করে হাঁটতে পারছিলাম না। হয়তো এই ভিডিওটা তোমাদের মনের মতো হয়নি, কিন্তু দেখো আমরা মানে সাধারণ মানুষরা একটুখানি কাদাতে আমরা হাঁটতে পারছি না, কিন্তু যারা এখানে কারিগরের আছে তারা কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম নিয়ে কিন্তু আমাদের এত সুন্দর একটা মণ্ডপ কিন্তু উপহার দিতে চলেছেন। তো যাই হোক, এত সুন্দর কাজের জন্য এবং তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে একদম হ্যাটস অফ জানাই, সত্যি কুর্নিশ জানাই। তার সাথে তোমাদেরকে বলে দিই শঙ্করপুরের এইবারের থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, কারণ শঙ্করপুর এই বছর কিন্তু 25 বছর পূর্ণ করছে এবং তার সাথে কিন্তু 4 দিনই থাকছে ব্যাপক সাংস্কৃতিক অনুষ্ঠান। তোমরা সকলে আসবে তো? হ্যাঁ, জানি যে তোমাদের যেটা কি জানতে সবসময় ইচ্ছা হয় যে ঠিকানা আমার মানে দুর্গাপুরবাসীর কারোরই অচেনা নয়, তাও তোমাদেরকে বলে দিই, যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, একদম সরাসরি মিশন হসপিটাল যেতেই কিন্তু এই শঙ্করপুর। একদম যখন তোমরা একদম দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ পার করে একদম ফুলঝোর পার করে সোজা রাস্তাটা ধরে যখন আসবে, একদম রাস্তার মধ্যে কিন্তু এখন থেকেই কিন্তু যে চারিদিকে লাইটিং হবে, সাথে বিশাল বিশাল ফ্লেক্স সেটাও কিন্তু লেগে গেছে। তো তোমরা দেখতেই পাবে যে কোনটা শঙ্করপুর, এবং রাস্তা দিয়ে যখন তোমরা আসছো না একদম ঘাড় উঁচু করে কিন্তু মণ্ডপটা কিন্তু দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখাবে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একেবারেই কিন্তু ভুলবে না। আর আমাদের ফেসবুক পেজের সাথে অবশ্যই যুক্ত থেকো। উৎসবের অঙ্গনে আজ সবার মন